হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের ছোট্ট একটা আপডেট নিয়ে। আজকে বিকেলে আমার হাজব্যান্ড একটু ফ্রি ছিল, তো আমার মেয়ে বেশ কিছুদিন ধরে বলছিল যে ওর একটা নিউ হেয়ার কাট লাগবে। আসলে দেখতে দেখতে মেয়েটা যে কবে বড় হয়ে গেল। আমার মনে আছে ও ছোটোবেলায় ওর চুল কাটা নিয়ে এত ভয় ছিল। আমি মনে হয় ওর সর্বোচ্চ 2বার চুল কেটেছি, একদম ছোটোবেলায় একবার আর একটু বড় হওয়ার পরে। বাট ও এত কান্নাকাটি করেছে, এই জন্য ওর চুল কখনো এরকম আমার কাটা হয়নি। ইউএসএ আসার পরে একবার চুল কেটেছিলাম, একদম ছোট করে দিয়েছি উইন্টারে। তারপরে এই যে এখন কাটছি আবার, বাট এবার আমি মানে ছোট করব না, বড়ই থাকবে, বাট একটু জাস্ট কেটে নিব। তো ও সামনের দিকে ওর ওর পছন্দ মতো কেটে নিবে, ওই কথা বলেছে ও স্যালুনের ওনার সাথে। ওই বলেছে ওর মতো করেই ওকে কেটে দিয়েছে, আমি আর কিছু বলি নাই। আসলে বাচ্চারা চোখের পলকে দেখতে দেখতে বড় হয়ে যায় কখন যেন, আমি আজকে সেটাই ভাবছিলাম। ও অনেক এক্সাইটেড ছিল, যে দেখেন স্মাইল করছিল, ও বলছিল যে এত বড় চাই, আমি এরকম চাই। তো এই যে সামনের চুলটা বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ। ওর চুল অনেক ঘন। সেলুনের উনি বলছিলেন যে ওর চুল আসলে ছোট মানুষের মতো না, বড়দের মতো। ওর প্রাইসটাও আমি বড়দের মতো রাখবো, যেহেতু চুল অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আপনারা মাশাল্লাহ বলবেন অবশ্যই। তারপরে চুল কাটার পরে ওকে নিয়ে একটু বের হয়েছি বলতে কাছেই বার্লিংটন ছিল, হোমগুড ছিল, সেখানে গিয়েছিলাম টুকটাক শপিংয়ের জন্য। আসলে খুব আহামরি যে খুব বেশি কিছু প্রয়োজন, ব্যাপারটা এরকম না। যেহেতু সময় ছিল তিনজনেরই, এই জন্য একটু ঘোরাঘুরি করলাম, টুকটাক যা লেগেছে সেটা কিনেছি। এই তো। তো আমি আসলে তিনজনের জায়গায় গিয়েছিলাম। আমার মেয়ে গিয়েছে বেবি সেকশানে, আমি গিয়েছি হোম সেকশানে, আমার হাজব্যান্ড গিয়েছে ম্যান সেকশানে অফকোর্স। আমি টুকটাক জিনিস দেখছিলাম, আমার খুব বেশি আহামরি কিছু লাগবে তা না, আমার দেখতেও আসলে ভালো লাগে। আমি কিছু জার দেখছিলাম, তারপরে ফ্রিজে খাবার রাখার জন্য বক্সগুলো দেখছিলাম। আমি প্রেফার করি খাবার রাখার জন্য একটু কাচের জার, তাহলে খাবার ভালো থাকে আমার কাছে মনে হয়। আর ফ্রিজে সব কিছু মানে যা কিছুই রাখবেন ট্রাই করবেন সেটা যেন বক্সে রাখা যায়, মানে যেটা আটকানো থাকে আর কি, তাহলে আসলে খাবার ভালো থাকে এবং স্মেল গুড, আমার কাছে বেটার মনে হয়। এই জারগুলো আমার কাছে খুব পছন্দ, মানে ভালো লাগে জিনিসপত্র রাখলে দেখা যায় ট্রান্সপারেন্ট, কাচের যেহেতু। আমি দেখছিলাম মেবি 699 ছিল, আমি নিয়েছি এই জারগুলো। আমার কাছে বেশ ভালো লাগে, লবণ, সুগার বা যে কোনো কিছু, কুকিজ রাখলে আমার কাছে ভালো লাগে, বাহির থেকে দেখা যায়, দেখতে সুন্দর লাগে। তারপরে আমি টুকিটাকি জিনিসপত্র দেখেছি, আমার হাজব্যান্ড তারপরে আমাকে ডাকলো, কয়েকটা টি শার্ট দেখেছে সেটা দেখার জন্য। পরে আবার সেখানে গিয়েছি, আমার মেয়ে একটা ডল নিয়ে এসেছে, সেটা দেখালো, বাট ও নিতে চায় নাই। আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গিয়েছে, বুঝতে শিখেছে, জেদ করে না, যেটা নিবই নিতেই হবে এরকম বলে না, কোনো কিছু পছন্দ হলে আমাকে এসে দেখায়। আসলে বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায়। আজিনের এই তো 6 বছর হয়ে গেল, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর কি, বুঝতে শিখছে অনেক কিছু। এখানে আমি আরেকটা সেট দেখছিলাম, এটা মনে হয় 6 পিস ওর 7 এরকম ছিল, এটাও ভালো ছিল বেশ। আমার ফ্রাই প্যান এগুলো খুব পছন্দ, আসলে না কিনলেও আমি দেখতে থাকি। আমার হাজব্যান্ড বলে তুমি বিরক্ত হও না, প্রায়ই তো আসো, প্রায়ই তো প্রতিদিনই আসো, প্রতিদিনই এইগুলোই দেখো। আমি বললাম না, এটা তুমি বুঝবা না, এটা আসলে মেয়ে মানুষের দুর্বলতা। তারপরে বিলের সেকশানে গিয়ে দেখি বিশাল বড় একটা লাইন। আসলে জিনিসপত্র কিনতে না বেশি সময় লাগে না, বাট আমরা যেহেতু ইভিনিংয়ে গিয়েছিলাম একটু রাশ ছিল, লাইনটা বেশ বড় ছিল। আর আমি কেন যেন দেখেছি যে এরা খুব স্লো হয়, দেখা যায় অনেকগুলো জায়গা, বাট বিল করছে মাত্র 2জন বা 3জন। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম যে বাসায় যেয়ে খাওয়াতে খাওয়াতে মেয়েকে তো অনেক দেরি হয়ে যাবে, যেহেতু কালকে স্কুল আছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। পরে পাশে একটা রেস্টুরেন্টে গেলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট অফকোর্স। বাঙালি রেস্টুরেন্ট আছে, বাট অ্যাভেলেবেল ওরকম হয় না, ইন্ডিয়ান রেস্টুরেন্টই বেশি যাওয়া হয় আমাদের। আর এখানে হালাল হারামের একটা ব্যাপার থাকে, এই জন্য ইচ্ছা থাকলেও হয়তো অনেক কিছু খাওয়া যায় না, অনেক প্লেসে যাওয়াও যায় না। আমরা আগেও এসেছি এখানে,
বাট ওইটা এসেছিলাম আমরা দুপুরে বুফেতে এসেছিলাম। আজকে ফার্স্ট টাইম আসলাম যে এমনিতে নর্মাল খাবার ট্রাই করার জন্য। আমি শুধু খেয়েছি, মোমোস খেয়েছি। আমার বেশ কিছুদিন ধরে মোমোস খেতে ইচ্ছা করছিল। তো হালাল আসলে পাওয়া যায় না, ইচ্ছা থাকলেও সবসময় যেয়ে খাওয়া যায় না বা অর্ডার দেওয়া যায় না। এই তো তারপরে হালকা পাতলাই, আমরা খুব বেশি অর্ডার যে দিয়েছি ব্যাপারটা এরকম না, খুব কমই অর্ডার দিয়েছি। বাট তারপরেও খাবারটা রয়ে গিয়েছে, আমরা পুরোটা শেষ করতে পারিনি। আর এখানে ওরা খাবার ওয়াটারটা জগে সার্ভ করে, আমার বেশ ভালো লাগে। তারপরে এই খাবারটা কি দিয়েছিল, সম্ভবত নিমকি, একটু নোনতা নোনতা, ওইটা ফ্রি ছিল, ওরা এটার বিল করে নাই। তারপরে এই তো আমার মোমো চলে আসছে, আস্তে আস্তে বাকি সব খাবারও আসছে। আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসছি, 9টার মধ্যে চলে আসছি, যেহেতু মেয়েকে ঘুমাতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।